সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসা ঢাকার যোগে আয়োজিত অত্র এলাকার কলেজার টুকরা যুবক বন্ধুরা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, 2 দিন ব্যাপী এই মোবারক ওয়াজ মাহফিলের প্রথম দিনের আমন্ত্রিত হাজারাতে ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দিন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, ইবাদত প্রেমিক, কলিজার টুকরা যুবক ভাইরা, কষ্ট স্বীকার করে দূর কাছ থেকে আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটাবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজ এই মুবারক মুতাবাররক ওয়াজ মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিকটুকু দান করেছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে তারই দেওয়া জবানের আওয়াজকে উঁচু করে এই মিরপুর শাহরি অঞ্চলের আকাশ ও বাতাসকে মুখরিত করে সকলের সমস্যারের সমবাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, সাহেবু কাবা কাউসাইন আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা,
নবিয়ুনা কুদওয়াতুনা, আল্লাহ পাক যে নবীকে বড়ই ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, আমাদের জীবনের চাইতেও যিনি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে জান্নাতুল ফেরদাউসের টুকরায় রওজায়ে আথায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের মুবারক মুতাবাররক টুকরায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? এ ভাই, শুধু বেশি না অনেক বেশি। আমাদের খুশি করলেন কে? সেই মালিকের দেওয়া জবানের আওয়াজ আরেকবার সুউচ্চ করে অত্র এলাকার আকাশ ও বাতাসকে মুখরিত করে হৃদয়ের বদ্ধ কপাট খুলে কায়মন বাক্য অবরত চিত্তে আবার পড়ি আলহামদুলিল্লাহ। একবার হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, একটু কণ্ঠ ছেড়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা মোবারক মোতাবাররকপূর্ণ মজলিসে বসেছি, বরকতের মজলিসে বসেছি। এই মজলিস আর দুনিয়ার অন্যান্য জনসভা গণসভা এক মজলিস নয়। এই মজলিস নূরের নূর নবীর নূরের জবানের ঘোষিত এই মজলিসটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়তে কষ্ট না হলে একটা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর একবার জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই বাগানে সবাই আসতে পারে না, বলুন এই বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন শুধু তারাই এই ময়দানে আসতে পারে, বসতে পারে। প্রিয় সুধী, বরকত যদি পেতে হয় তো বরকতের মজলিসে বসতে হয়। বলুন, বরকত যদি পেতে হয় বরকতের মজলিসে বসতে হয়। দুনিয়াতে অনেক জায়গা আছে যে জায়গায় গেলে বরকত পাওয়া যায়। বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হয়, বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হয়, বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া চাইতেও হয়। কি ভাই, কথা ঠিক না বা ঠিক? রাহমাতুল লিল আলামিনের খেদমতে 10টি বছর কাটিয়ে দিয়েছেন নবীর এক প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তার মা উম্মে সুলাইমকে আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম, তোমার সন্তান আমি রাহমাতুল লিল আলামিনের খেদমতে নিয়োজিত, সন্তানের জন্য কিছু চাইতে মনে চায় না আমার কাছে? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো? আমার সন্তান যে আল্লাহ পাকের প্রিয় হাবিবের খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে বড় চাওয়ার পাওয়ার আমার আর কিছুই হতে পারে না। নবীজি আবার বললেন, দেখো সন্তানের জন্য কিছু চাইতে মন চাই কিনা। যদি চাইতে মন চায় আমি রাসূলুল্লাহর কাছে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি রাসূল তোমার সেই চাহিদা পূরণের জন্য, তোমার সেই চাওয়া আমি রাসূল পূরণের জন্য প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাহমাতুল লিল আলামিনের কাছে বড় বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি বলেছেন আনাসের জন্য আমি উম্মে সুলাইম জানে কিছু চায়া নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার টুকরা সন্তান, আপনার প্রিয় সাহাবী আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দেন। কিসের দোয়া? আমার সাথে কথা না বললে মাইক অফ করে মোনাজাত দিয়ে শেষ করে দেব। কিসের দোয়া? একটু বলেন না কিসের দোয়া? নবী একটু বরকতের দোয়া করে দেন, বরকতের দোয়া করে দেন। প্রিয় হাজির ভাইরা আমার,
মায়ান নবী রাহমাতুল লিল আলামিন দুটো হাত তুলে কলিজার টুকরা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। একবার দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রব্বে কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমার আনাসের জন্য তার সম্পদে আর আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। আমার আনাসের সম্পদেও বরকত দেন, সন্তানেও বরকত দিয়ে দেন। রে দোস্ত, নবীর দোয়া কি ফেরত যায়? একটু আওয়াজ করে বলতে হবে, নবীর দোয়া কি ফেরত যায়? আওয়াজ করে বলেন, নবীর জবানের দোয়া কি ফেরত যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান মোবারক এত দামি করে দিয়েছেন, নবী তার দামি জবানে যাকে বলেন এটা জান্নাতি, আল্লাহ পাকও সঙ্গে সঙ্গে সেই তার দোস্তের তার হাবিবের জবানের কথাকে কবুল করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ নবীজির জবান হলো মোবারক। জোরে বলেন, নবীজির জবান কি? আওয়াজ করে বলেন, নবীজির জবান কি? বরকতময় জবান। নবীজির শুধু জবান মোবারক তা নয়, নবীজির হাত মোবারক, নবীজির কদম মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির ঘাম মোবারক, নবীজির কান মোবারক, নবীজির থুথু মোবারক, নবীজির পোশাক মোবারক, নবীজির পায়খানা মোবারক। এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সব কিছুর ভিতরে বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। আর যারা বলে আল্লাহু আকবার। কি নবীর সব কি মোবারক? বলেন না, নবীর সব কি? আওয়াজ করে বলেন না, নবীর সব কি মোবারক। প্রিয় হাজির ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মোবারক করে দিয়েছেন। সেই বরকত যেই জায়গায় লাগে সেই জায়গাটাও বরকত হয়ে যায়, বরকতে ভরে যায়। সুবহানাল্লাহ। নবী এমন এক বরকত নবী, যেইখানে লাগে সেই জায়গাটাই বরকতে পরিপূর্ণ হয়ে যায়। নবীর এক সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বেঁধে নবী পরীক্ষা খননের কাজে ব্যস্ত। এক দৌড়ে স্ত্রীর কাছে চলে যায়, ডেকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী রে, নবী আমার ক্ষুধার্ত অবস্থা আছেন, ঘরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? বলে খানিক জব আছে, কিছু রুটি বানানো যায়। বলে আমি একটা বকরি জবাই দিয়ে দিচ্ছি, সেটাকে সুন্দর ভুনা করে রুটিগুলো প্রস্তুত করে জমা করে রাখো, আমি রাহমাতুল লিল আলামিনকে আমার হুজরা মোবারকে দাওয়াত করতে যাচ্ছি। নবীজিকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হুজরা মোবারকে আমার বাড়িতে আপনি রাসূলুল্লাহকে একটু দাওয়াত জানাচ্ছি, যদি কবুল করেন। আল্লাহর হাবিব কাজ বন্ধ করে দিলেন, সাহাবা একরামদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা চলো চলো, আমার প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলকে দাওয়াত করেছেন, তোমরাও চলো আমার সঙ্গে জাবেরের বাড়িতে চলো। সুবহানাল্লাহ। আগামী বছর কইয়েন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বকরি আর খানিকটা জবের কিছু রুটি রাসূলকে দাওয়াত করলেন। নবী বললেন, চলো দলে যারা আছো সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মহা চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যাবে? যেই প্রস্তুতি রয়েছে তাতে তো
এত লোকের মেহমানদারি করানো সম্ভব হবে না। আবার মনে মনে স্থির করলেন, আমি দাওয়াত করেছি রহমাতুল লিল আলামিন কি, বাকি সকলকে তো দাওয়াত আমি করি না, মায়ার নবী করেছে। আমি আর চিন্তা করে কোনো লাভ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হাজির। আল্লাহর হাবিব বললেন, নিয়ে যাবে গোশতের পাত্র আমি রাসূলুল্লাহর সামনে নিয়ে আসো, রুটির পাত্র আমি রাসূলের সামনে জমা করে রাখো। আল্লাহর হাবিব 10 জন করে সাহাবীদেরকে এক একটা কাতারে দাঁড় করে কাছে ডাকলেন। এক পাশ থেকে রুটি আর আরেক পাশ থেকে গোশত দিয়ে প্রত্যেক সাহাবীর হাতে তুলে দিচ্ছেন, প্রত্যেকে নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রায় 1000 সাহাবী খাবার সমাপ্ত হয়ে গেল। নবীজি বললেন, রে যাবে তাকায় দেখো খাবার পাত্রের ভিতরের অবস্থা কি, গোশত আর রুটির খবর কি? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত জাবের বলেন, ও জগৎবাসী শোনো, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রুটি আর গোশত দেওয়ার আগে, প্রিয় হাজিরিন ভাইয়ারা আমার একটু গভীর মনোযোগ, নবীর প্রতি কনসেপ্ট কেমন, বিশ্বাস কেমন? যদি মনে করি আমি যেমন মানুষ, নবীও তো আমার মতো একজন মানুষ, কি কথাটা কি ঠিক হবে না ভুল হবে? কয় ঠিক হবে। বলেন কথাটা কি, নবী আপনার আমার মতোই একজন মানুষ, কথাটা কি সঠিক না ভুল? জোরে বলেন কথাটা কি সঠিক না ভুল? এ ভাই, মক্কার কাফের লিডাররা তাদের বংশের লোকদেরকে বারবার বলেছে, ইন হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, রে লোকেরা তোমরা কি খেয়াল করো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তোমাদের মতোই একজন মানুষ, তাকে আবার রাসূল হিসেবে মানতে হবে কেন? তোমরা যে বাজারে চলো সেও সেই বাজারে চলে, তোমরা যা খাও সে তো তাই খাচ্ছে, অতএব তাকে আবার রাসূল হিসেবে মানতে হবে কেন? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে নবী আপনার আমার মতোই একজন মানুষ, এই কথা, এই কনসেপ্ট, এই বিশ্বাস কি কোন মুমিনের না কাফেরের? জোরে বেটা, মুমিনের না কাফেরের? যারা বলবে নবী আমাদের মতোই একজন মানুষ, মনে রাখতে হবে দোস্ত, তুমি ডানমাত্র ইমানদার হতে পারো, তোমার ইমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, তোমার ইমানের মধ্যে ভাইরাস হয়ে গেছে, ঠিক না বেটি? তোমার ইমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। নবী আপনার আমার মতো মানুষ, এই কথা বেঈমানের কথা, এই কথা কাফেরের, একটা কাফেরের বক্তব্য, এটা কখনো মুমিনের বক্তব্য হতে পারে না। নবী মানুষ, নবীকে তো জিন বলা যাবে না, নবীকে ফেরেশতা বলা যাবে না, নবী মানুষ, কিন্তু নবী কখনো আপনার আমার মতো থার্ড ক্লাস মানুষ না। কি ভাই আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? রাহমাতুল লিল আলামিন সাহাবা کرامদেরকে বললেন, বুখারী শরীফের ভিতরে এসেছে, নবী আমার বলে, আল্লাহর হাবিবের হাদিস নকল করেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে মুগির আল বারদিসবাল জুফ আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল, নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা সাওমে বিসাল করবা না, অর্থাৎ একদিন একবার সাহারি খাইয়া 2টা 3টা রোজা তোমরা কখনো রাখবা না, এটা তোমাদের কাজ নয়। একদিন সাহারি খেয়ে 2 দিন 3 দিন রোজা রাখাটা তোমাদের কাজ না, রাসূল নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা দেখছি আপনি একদিন সাহারি খেয়ে 2 দিন 3 দিন রোজা রাখছেন, আপনি সাওমে বিসাল করতেছেন, আপনি ইফতার মাসখানে না করে টানা রোজা রাখতেছেন, অথচ আপনি রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করলেন। নবী আমার বললেন, ইন্নী লাস্তু মিসলুকুম, ও সাহাবীরা আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের মত না। ইন্নাল্লাহা ইউতিমুনি ওয়া ইউসকিনি, ও সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমি রাসূলুল্লাহ তার প্রিয় দোস্ত আমাকে কুদরতি ভাবে খাওয়ায়, কুদরতি ভাবে পান করায়। সুবহানাল্লাহ। পান অপর হাদিসের ভিতর নবী আমার সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন, আইয়ুকুম মিথলি, ও সাহাবীরা তোমরা কে আছো? আমি রাসূলুল্লাহর মতো কেউ কি আছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম নবীজির এই কথার জবাবে বড় বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা কাহাইআতিকা, ওগো নবীজি আমরা কেউ আপনি রাসূলুল্লাহর মতো না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে বাবা, আছে? আওয়াজ করে বলেন আছে? যার অন্তরে না যেমন মোহাব্বত তেমন আওয়াজ তুলে একবার চিল্লা বলি ইয়া রাসূলুল্লাহ। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। বলুন মারহাবা, আর জবান ছেড়ে বলুন মারহাবা। প্রিয় হাজির ভাইরা আমার, নবীর জবান মুবারকের দোয়া কি ফেরত যায়? আরো জোরে বলেন ফেরত যায়। আল্লাহর হাবিবের কাছে দোয়া চাইলেন, নবী গো আপনি রাসূলুল্লাহ আমার আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দেন। কি মনে আছে? ওগো মায়া নবীজি আপনি আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আনাসের সম্পদে আর সন্তানেও বরকত দিয়ে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবীজি আমার জন্য যে দোয়া করেছেন, রব্বে কারীম সেই দোয়াকে এত চমৎকার করে কবুল করে নিয়েছেন। নবীর দোয়া করতে দেরি কিছুদিন যেতে না যেতে আমি খেয়াল করতেছি আল্লাহ পাক আমার সম্পদ এত পরিমাণ দিন দিন বৃদ্ধি করে দিচ্ছেন যে আমি আনাসের জন্য যাকাত ফরজ হয়ে যাচ্ছে। অন্যান্য সাহাবীদের খেজুর বাগানে খেজুর গাছে দেখি বছরে একবার খেজুর হয়। নবীজি আমার জন্য দোয়া করার পরে আমি দেখতেছি আমি আনাসের খেজুর বাগানে বছরে দুইবার খেজুর ধরে। বরকত দেওয়ার মালিক কে? আবার আজ জায়গায় বলেন বরকত দেওয়ার মালিক কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি আমার আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার সন্তানে কত চমৎকার বরকত দিয়েছেন। 1 না 2 না 3 না 4 না 5 না 10 না, আল্লাহ পাক আমি আনাসকে 84 জন সন্তানের বাবা বানিয়েছে। এবার বলুন বরকতের জন্য দোয়া চাওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? বরকতের জন্য দোয়া চাইতে হয়, বরকতের জন্য দোয়া নিজেও করতে হয়। কথা ঠিক? বরকতের জন্য বরকতের মজলিসে বসতে হয়। নবী আমার বললেন, উম্মত রে এই জিকিরের মজলিস জান্নাতের বাগানে যদি সুন্দর একটা স্বচ্ছ হৃদয় নিয়ে তুমি বসে যেতে পারো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে তোমাকে 3টা পুরস্কার দিয়ে ধন্য করে বাড়ি পাঠাবেন। এই বরকতের মজলিসে আসার কারণে 3টা পুরস্কার দিয়ে আল্লাহ পাক এই বরকতের মজলিসে বসে থাকা তার গোলামদেরকে আল্লাহ ধন্য করে দেয়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কি বরকত পাইতে হলে রাস্তা রাস্তা হাইটা বরকত পাওয়া যায়? কথা কয় না কেন? ঝালমুড়ি আর চটপুরি খাইয়া বরকত পাওয়া যায়? বরকত পেতে হলে বরকতের মজলিসে আসতে হবে, বসতে হবে। আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? কি আমরা বরকত চাই কি চাই না? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বরকত আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, দোকানপাট যেখানে, বিড়ি সিগারেট যেখানে, বরকত নাই যেখানে, নারায়ে তাকবীর। কি আমরা কি সবখানে আছি? এ আব্বা জোরে বলেন, আমরা কি সবখানে আছি? মুসলমান তো বরকতের জায়গায় থাকবে, মুসলমান তো মসজিদে থাকবে, মুসলমান তো জিকিরে মজলিসে থাকবে, মুসলমান তো হিন্দুদের মন্দিরে যাবে না। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? রে যুবক, তুমি মাসি হও, তবে গুইয়া মাসি হইও না, মৌমাছি হও। গুইয়া মাসি পায়খানায় বসে কতক্ষণ, মিষ্টিতে বসে কতক্ষণ। একজন মুমিনের চরিত্র, সে কখনো গুইয়া মাসি হবে না, হইলে মৌমাছি হবে। কি মৌমাছি কখনো পায়খানায় বসে? কথা বলেন, মৌমাছি কখনো পায়খানায় বসে? মৌমাছি তো ফুলে ফুলে বসে। কথা ঠিক? একজন মুমিন সে তো সেই মৌমাছির চরিত্র হবে। সে তো আলেমের মজলিসে বসবে, সে মসজিদে যাবে, সে মাদ্রাসায় বসবে, সে কোরআনের মাহফিলে বসবে, সে জিকিরের মজলিসে বসবে। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? প্রিয় সুধী, কষ্ট হচ্ছে। আজ আপনাদের কি ইচ্ছা করলেও দীর্ঘ সময় কষ্ট দেওয়ার সুযোগ নেই, যেহেতু আগামী কালকে আবার আপনারা আসবেন। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজটা পড়লাম না। বলুন, সেই ওয়াজে কোনো লাভ আছে? এ বাবা জোরে বলেন, সেই মাহফিলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আজকে দীর্ঘ সময় আমরা আলোচনা শুনবো না। আগামীকাল আল্লাহ চাইতো জনাব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আগামীকালকে আসবেন, আপনাদেরকে হৃদয় ভরে কথা শোনাবেন। আমি শুধু আমার বাবার, আমার ভাতিজা, আমি বাপ ডাকি, আমার বাবার আন্তরিকতা টানে শুধু চলে আসা। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, শুধু আপনাদের এখানে একটু দোয়া নিতে চলে আসা, আমার বাজানের টানে চলে আসা। কিন্তু মৌলিকভাবে আলোচনা যা করার আগামীকালকে আপনারা শুনবেন। আপনাদের অত্র অঞ্চলের মুরব্বী মুফতি মাওলানা দেলোয়ার হোসেন সাহেব আগামীকালকে আপনাদেরকে নসিহত করবেন, দোয়া করবেন। আজকে হালকা একটু করল্লা ভাজা খাওয়া যায়, কালকে বিরিয়ানি খাবেন। কি বলেন? বিরিয়ানি খাওয়ার আগে করল্লা ভাজা খাইলে একটু বিরিয়ানি খাওয়ার স্বাদটা ভালো পাওয়া যাবে না ইনশাআল্লাহ? তার একটু করল্লা ভাজা চলবে? কথা কয় না। আওয়াজে বুঝি যে মোনাজাত দিলি ভালো হয়, আর একটু চলবে? প্রিয় সুধী, একটু গভীর মনোযোগ। বরকত আমরা পেতে চাই কি চাই না? আবার হাত জায়গায় বলেন, চাই কি চাই না? বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হবে। বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হয়। বরকতের কিছু জায়গা আছে, আল্লাহ পাক সেই জায়গায় বান্দা গিয়ে দোয়া করলে সেই দোয়াকে ফিরিয়ে না আল্লাহ পাক কবুল করে নেয়। খানায় কাবা ধরে দোয়া করলে সেই দোয়া কি ফেরত যায় না কবুল হয়? জোরে বলেন, ফেরত যায় না কবুল হয়? মিজাবে রহমাতের কিনারায়, মিজাবে রহমাতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ভাইরা আমার, আরাফা মিনা মুজদালিফায় গিয়ে আল্লাহ পাকের ঘর খানায় কাবার দরজা ধরে দোয়া করলে, মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া দোয়া করলে, মুলতাজিমে দাঁড়ায়া দোয়া করলে, হাজরে আসওয়াদ মুখে দোয়া করলে, আমার আল্লাহ পাক ওই বরকতময় জায়গায় যাওয়ার কারণে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করে না। আমরা তো দোয়া করতেই চাই না, দোয়া করার তো সময় পাই না। ইমাম সাহেব ডানে সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইমাম সাহেব বামে সালাম ফিরাতে দেরি, মাগার মুসল্লি দৌড় মারতে দেরি হয় না, এরকম ব্যস্ত মুসল্লি মিরপুরের জমিনে আছে না? না। টিভি দেখার সময় হয়, সিনেমা দেখার সময় হয়, এবার বিশ্বকাপ দেখার সময় হয়, কিন্তু মালিকের কাছে দুটো হাত বাড়ায় একটু চাইতে সময় হয় না। এ দোস্ত, যেই মালিকের নিয়ামত খাইয়া দুনিয়াতে বেঁচে আছি, ওই মালিকের কাছে চাইতে যদি শরম হয়, লজ্জা হয়, এত ব্যস্ততা হয়, তাহলে আমি বলবো আপনার আমার মতো নেমক হারাম জমিনে আর একটাও থাকতে পারে না। ঠিক না ঠিক? রহমাতুল্লিল আলামিন ওই মদিনার টাওয়ার থেকে মেসেজ দিলেন, উম্মত রে, দুইটা সময় এমন আছে যেই দুইটা সময়ের দোয়া আমার আল্লাহ পাক বান্দার থেকে বেশি বেশি কবুল করে নেয়। আর একটু আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। এই মিরপুরে কি সুবহানাল্লাহ পরে ঠাড়া পড়লে? তাহলে সুবহানাল্লাহ পড়েন না, যেন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয় সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে বাবা? হাতটা জায়গায় বলেন, কয় সময়ের দোয়া? রাসূল বলেন 2 সময়ের দোয়া আল্লাহ পাক বান্দার থেকে বেশি কবুল করে নেয়। সুবহানাল্লাহ কোন। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال بعد الصلوات المكتوبات وجوف الليل الآخر। রহমাতুল্লিল আলামিন বললেন, রে সাহাবীরা, 2 সময়ের দোয়া আমার আল্লাহ পাক বান্দার থেকে বেশি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, নবী কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে? নবী বলেন 2 সময়। 2 সময়, 1 নাম্বার বাদা সলাওয়াতিল মাকতুবাত, বান্দা ফরজ নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যখন 2টা হাত তুলে দেয়, আমার আল্লাহ পাক বান্দার ওই দোয়াকে বেশি কবুল করে। আমরা ফরজ নামাজের পরে দোয়া কি করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? কারা কারা করবো? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন তো ফরমালিন যুক্ত মাসআলা বের হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া ক্যান্সেল। কি আমাদের দোয়া কি ক্যান্সেল হবে না চলবে? জোরে, আমাদের দোয়া কি ক্যান্সেল হবে না চলবে? বলেন নামাজে দোয়া, নামাজের পরে আর দোয়া করার দরকার নাই। হায় রে ভাই, মালিকের কাছে একটু চাইবা, আল্লাহ আমার নামাজে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে নামাজটাকে কবুল করে নেন। এখানেও ফতুয়াবাজি লাগে। কি কথা বলে না কেন? আমরা কি নামাজের পরে মোনাজাতটা নামাজের অংশ মনে করি? কথা বলে, নামাজের অংশ মনে করি? করি না তো। বরং আমরা আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা আমার নামাজের ভিতরে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেন, আমার নামাজটাকে কবুল করে নেন। কথা কর না কেন? দুনিয়াতে একটা ভিক্ষুক, এই মিরপুরে দেখবেন রাস্তাঘাটে চলতে যায় অনেক মুসাফির, অনেক ভিক্ষুক আপনার আমার কাছে ভিক্ষা চায়। বলুন তো, তারা যখন ভিক্ষা চায় তখন এইরকম সাহেবের মতো 2টা হাত বেঁধে বলে, স্যার আমাকে 10টা টাকা দেন। এরকম স্যারের এরকম ভাব নিয়ে খয়রাত করে? কথা বলেন না কেন? ভাব নিয়ে খয়রাত করে, এরকম ভাব নিয়ে কি আপনার আমার কাছে ভিক্ষা চায়? আরে ভাই, একটা ভিক্ষুক চাইতে গেলেও তো হাত পাতে। কথা বলেন না কেন? আমরা আল্লাহ পাকের ঘোষণায় আন্তর্জাতিক ভিক্ষুক, আন্তর্জাতিক ফকির। রব্বে কারীম আরশে আজিম থেকে জগতের আপনাকে আমার লক্ষ্য করে বলতেছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মালিক বলে, রে বান্দা, আমি হলাম ধনী, তোরা আমার জমিনে গোলাম যারা আছো, তোরা সব ইন্টারন্যাশনাল ফকিরের গোষ্ঠী। বলে আমরা ফকির। বলেন কে বলেছেন? হাত জায়গায় বলেন তো কে বলেছেন? অতএব ফকির হইয়া মালিকের কাছে চাইতে কি লজ্জা আছে? জোরে বলেন, কোন লজ্জা আছে? প্রিয় হাজির ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিযুহুরিহা।
উম্মত রে, মালিকের কাছে যখন চাইবা হাতের পেট দিয়ে চাও। হাত বের করেন, হাত বের করেন, হাত বের করেন। হাতের কোন জায়গা দিয়ে চাও? রাসূল বলেন হাতের পেট দিয়ে চাও। ওয়ালা তাসআলু বিজুহুরিহা, হাতের পিঠ দিয়ে চাইও না। তাহলে বলুন চাওয়ারও আদব আছে না? না। প্রিয় হাজরিন ভাইয়েরা আমার, রাসূল বললেন ফরজ নামাজের দোয়া আমার আল্লাহ পাক বান্দার থেকে বেশি কবুল করে নাই। অতএব ঝগড়ার দরকার নেই। আমরা আমলে বিশ্বাসী, আমরা আমলটা কি করব না ছাড়বো? ভাই জোরে বলো, নামাজের পরে, ফরজের নামাজের পরে মোনাজাত কি করব না ছাড়বো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজরিন ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মত রে, দ্বিতীয় সময় হলো শেষ রাতের দোয়া। দুনিয়ার মানুষগুলো যখন রজনীর কোলে ঢলে পড়ে, লোকালার গুঞ্জন যখন থেমে যায়, দুনিয়ার মানুষগুলো সারাদিনে ক্লান্তি অবসান ঘটানোর জন্য যখন ঘুমায় পড়ে, দেখবেন গভীর রজনীতে আল্লাহ পাকের কতে গোলাম আরামের বিছানা ছেড়ে দিয়া কনকনে শীতের মাঝে ওযু করে নামাজের প্রস্তুতি নিয়া রাতের সেই সংসে তাহাজ্জুদের সময় যায় নামাজে দাঁড়ায় যায়। বলুন এরকম কিছু গোলাম এই জমিনে আছে না? না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। কার কথা? ও বাবা জোরে হাত জায়গায় বলেন তো, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে আমার জগতের গোলামরা, আমি রহমানের গোলাম। কারা? তাদের কতে আলামত, তাদের পরিচয় শোনো, তাদের বৈশিষ্ট্য শোনো। ওয়া ইবাদুর রহমান, ওই রহমানের গোলামের পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে চলে নম্র হইয়া, ভদ্র হইয়া। সুবহানাল্লাহ কয় না? মুফতি দেলার হুজুর মাদ্দাজিল্লাহুল আলী জমির যখন হাঁটে, আর এলাকার কিছু দুষ্ট পোলাপান নেতা খাতা পাতি নেতা তারা যখন হাঁটে, বলুন আল্লাহ প্রিয় বান্দার হাঁটা আর এই পাতি নেতা শাস্ত্রা পোলাপানের হাঁটার কায়দা কি এক না ভিন্ন? জোরে বলেন, এক না ভিন্ন? যখন উদ্ভট ছেলেরা চলে তখন জমিনে পা দাপাইয়া দাপাইয়া চলে, মোস্তানি করে চলে। আর আল্লাহ প্রিয় গোলাম যারা জমিনের মধ্যে যখন চলে, আর জমিনের মধ্যে যখন চলে তারা বিনয়ের সাথে চলে, বিনয়ের সাথে চলে। সুবহানাল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল মানুষের সাথে যখন ঝগড়া মুখোমুখি হয়ে যায়, যখন তাদের সাথে বাক বিদণ্ডায় যদি কোনো আল্লাহ পাকের প্রিয় গোলাম যখন সম্মুখীন হয়ে যায়, তখন বলে ভাই আসসালামু আলাইকুম, তোমার সাথে কোনো ঝগড়া নাই। কারণ জাহেল মানুষের সাথে ঝগড়া করাটাও আর একটা বোকামি। কথা বলেন না কেন? বলে সালামু আলাইকুম, সালাম, ভালো থাকো, তোমার সাথে ঝগড়া করা পোষাইবে না। কি কথা কর না কেন? তারা কখনো, আদর্শ মানুষ কখনো ঝগড়া করে না, মারামারি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার প্রিয় বান্দাদের আর একটা পরিচয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাকের প্রিয় গোলাম যারা, তারা দুনিয়াতে রাত্রি যাপন করে, তখন দুনিয়ার সব মানুষ ঘুমায়, সেই বান্দাটা ঘুম ছেড়ে দিয়া সেজদায় পড়ে যায়, মালিকের জন্য কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইল করে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। একবার দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মত রে,
মানুষগুলো যখন রজনীর কোলে ঢলে পড়ে যায়, দুনিয়ার মানুষ যখন আরামের বিছানায় ঘুমাতে থাকে, মালিকের কতে গোলাম ওই গভীর রজনীতে যায় নামাজে বসে যায়, মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। গভীর রজনীতে দু চোখের পানি ছেড়ে দিয়ে দি আমার আল্লাহ পাকের কাছে দু চোখের পানি ঝরায় ঝরায় রোনাজারি করতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শিখানো অসংখ্য দোয়া, যেগুলো তখন বান্দারা গভীর রাতে নীরবে নিবৃতে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর সাথে বান্দা গভীর সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য যখন মোনাজাত শুরু করে দেয়, নবী আমার বলেন ওয়া জাওফাল লাইলিল আখিরে, ওই যে শেষ রাতের দোয়া, ওই শেষ রাতের দোয়াটা আল্লাহ পাক বান্দার থেকে বেশি কবুল করে নেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা আমাদের মুখস্থ আছে না? একদিন গভীর রাত, গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তো ফাতেমা জোহরাকে ডেকে ডেকে বললেন, ইয়া ফাতেমা জিতি বিল মা, রে ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসা যায় কি? পানি নিয়ে আসো, পানি। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিছানা ছেড়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব অল্প সময়ের ভিতরে আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ, একটু গভীর মনোযোগ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার স্বামী গভীর রাতে পানি চেয়েছেন, হুজরা মুবারকে পানি তালাশ করে কোথাও পেলেন না, হুজরা মুবারকের দরজাটা খুলে একটু দূরে চলে গিয়েছেন, কূপ থেকে পানি সংগ্রহ করে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আবার হুজরা মুবারকে যখন ফিরে আসলেন, পেয়ালার ভিতরে পানি হাতে নিয়ে প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারায় যায় যখন দাঁড়ায় গেলেন, নজর করে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুমায়া পড়েছেন। চিন্তা করলেন কি করা যায়, আমি যদি পানি রেখে যায় ঘুমায়া পড়ি, আর আমার স্বামী হযরত আলী যদি আবার সজাগ হয়ে আবার পানি চেয়ে বসেন, যদি সময় মতো সেই পানি তার হাতে তুলে দিতে না পারি তো আমার স্বামীর কষ্ট হবে। প্রয়োজনে দিনের বেলায় খানিকটা ঘুমায় নেব, কিন্তু না, আমার স্বামী হযরতে আলীকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারায় দাঁড়ায়া যায়। এইরকম স্বভাবের নারী মিরপুরের সব বাসায় আছে না নাই? আছেও বলেন না, নাও বলেন না, কারণ চিন্তা করে আছে বললে তো ভালো, না যদি জোরে বলি আর বাসা থেকে যদি শোনে তাই গেট খুলবে না। আজকে কি ভয় আছে নাকি? এইরকম আদর্শ নারী, এরকম স্বামী ভক্ত নারী কি বাংলার ঘরে ঘরে আছে? একটু জোরে কন্যাস, বাংলার ঘরে ঘরে এরকম স্বামী ভক্ত স্ত্রী আছে? নাই তো নাই। এই না থাকার সবচেয়ে বড় কারণ ফ্যাক্টরিতে গন্ডগোল। কথা কয় না রে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আজকে আল্লাহওয়ালা মায়ের সমাজে বড় অভাব, তাই সমাজে আল্লাহওয়ালা সন্তানেরও বড় অভাব। প্রিয় হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আদর্শ মায়ের আজকাল বড় অভাব, তাই আজকাল আদর্শ সন্তানেরও কি কথা বলেন, আদর্শ সন্তানেরও কি অভাব। প্রিয় হাজরিন, একজন দিনদার নেককার আল্লাহওয়ালা নারীর পেট থেকেই তো আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম হয়েছে। কথা বলেন ঠিক? অতএব একজন আদর্শ মায়ের পেট থেকে আদর্শ সন্তান আসবে, আদর্শ বাবার ঔরসে আদর্শ সন্তান পৃথিবীতে আসবে। আদর্শ বাবা হলে
আল্লাহ পাক ওই বাবার নেক আমলের কারণে, ওই বাবার আমলের সওবতে, বাবার আমলের তাসিরে আল্লাহ পাক সন্তানকে আমলি বানায়। কি বাবা কথা বলেন, ঠিক না ঠিক? আজকে আদর্শ মেয়ের অভাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শ মায়ের অভাব থাকার কারণে হযরত ফাতেমাতুজ জোহরার মতো দিনদার মেয়ের সমাজে বড় অভাব। যাই হোক ভাইরা আমার, আমি আলোচনা বেশি ডালপালা না ছড়াইয়া খুব সংক্ষেপে ঘটনাটি বলে আলোচনার প্রান্ত সীমায় শেষ পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে। একটু গভীর মনোযোগ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কিনারায় দাঁড়িয়ে গেলেন। হঠাৎ মসজিদ নববী থেকে যখন মুয়াজ্জিন তাহাজ্জুদের নামাজের আযান শুরু করে দিয়েছে, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন অথবা মদিনাতুল মুনাওয়ারায় খেয়াল করেছেন, তাহাজ্জুদের নামাজের আযান হয় একবার, আবার ফজরের আযান হয় একবার। কয়বার হয় বলেন না, কয়বার হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আযান শুনে দু চোখ খুলে ডানে তাকায় দেখতেছেন, তার মাথার কিনারায় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়ে দাঁড়ানো। ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, কি ব্যাপার ফাতেমা, তুমি কি সারা রাত ঘুমাও নাই রে ফাতেমা? আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমাতুজ জোহরা ডেকে ডেকে বলেন, রে স্বামী, গভীর রাত আপনি আমার কাছে পানি চেয়েছেন। হুজরা মোবারকে কোথাও পানি খুঁজে না পেয়ে অনেক দূরে চলে যায়। পানি সংগ্রহ করে হুজরা মোবারকে এসে দেখি আপনি আমার স্বামী আবার ঘুমায়া পড়েছেন। আমি চিন্তা করলাম দিনের বেলায় প্রয়োজন আমি খানিকটা বেশি বিশ্রাম করে নিব। আমি গিয়ে যদি ঘুমায়া পড়ি আর আমার স্বামী আপনি যদি আবার পানি চেয়ে বসেন, যদি যথাসময়ে দিতে না পারি তো আপনার কষ্ট হবে। আমি চাই না আমার কারণে আপনি আমার স্বামী আপনার খানিকটাও কষ্ট হোক। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় সুধী ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখের পানি ধরে রাখতে পারেন নাই। ডেকে ডেকে বললেন, ফাতেমা, আমি যে কি পরিমাণ তোমার প্রতি খুশি তা ভাষায় বোঝাতে পারবো না রে ফাতেমা। তুমি বলো তো, বলো কি চাও তুমি আমার কাছে বলো, আমি তোমার স্বামী। বলো, তুমি দিল খুলে বলতে পারো, তুমি যা আজকে তোমার হৃদয় থেকে আমি স্বামী আমার কাছে তুমি দাবি করবা, আমি হযরত আলী তোমার সেই দাবি পূরণে প্রস্তুত আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের নারীরা, এই আধুনিক প্রযুক্তির যুগের নারীরা যদি হইতো, বলতো যে আগামী রমজানের ঈদের সময় একটা আইফোন কিনে দিও। কথা কয় না রে, কইতে ভালো একটা আইফোন কিনে দিও, যেহেতু বলছো। যদি দেখতো স্বামীর গুলশানে বাড়ি আছে 10টা, তাহলে মনে মনে ভাবতো স্বামী বলছে কি লাগবে বলো, যা চাইবা তাই দেবো। তো এই সুযোগে 2টা বাড়ি লিখে নেওয়া যায় কিনা? কথা কন না কেন? যুগে যা চায় তাই হতো। কিন্তু রে ভাই, নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা স্বামীর কাছে কি দরখাস্ত করেছেন একটু গভীর মনোযোগে শুনতে হবে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মা বোনরা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আমি বলবো রে মা, আপনি তো একজন নারী। নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা তো ছিলেন একজন নারী। একটু গভীর মনোযোগে শুনতে হবে। আপনার রুচি আর হযরতে ফাতেমাতুজ জোহরার রুচির কতটা ব্যবধান। মা বোনদেরকে বলবো রে মা, হৃদয়ের কানটা খুলে একটু মাইকের সাথে লাগায় দাও, একটু গভীর মনোযোগে আমার কথাগুলো শোনার চেষ্টা করো রে মা।
একটু বড় বংশের মেয়ে হলে স্বামীকে আর গায়ে লাগে না, একটু সৌন্দর্য বেশি হলে স্বামীকে বারবার ধমক মানে আমার সাথে বুঝে শুনে কথা কইও, কথা বলে না। একটু নিজে ইনকাম করা শুরু করলে স্বামীকে ধমক মারে, বুঝে শুনে আমার সাথে কথা কইও। শুধু ধমকায় ধমকায় ধমকায়, খালি লাল দালানের ভাত খাওয়ানোর ভয় দেখায়। বলুন এইরকম নারী তো বাংলার জমিনে নাই? ও ভাই জোরে বলেন নাই? ফাঁকে আমার মা বন্ধুর জন্য একটু বলে যায়, ও মা আমার কথায় কষ্ট হবে না, রাগ হইও না, আমার কথায় বেজার হইয়া এই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে আগামী বছর চাঁদা না দেওয়ার নিয়ত কইরো না রে মা। একটু হৃদয়ের কানটা খোলো, আমার বয়ান না শোনায়া মদিনার কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের একটু বয়ান তোমাদের জন্য ফাঁকে 2 মিনিট শোনায় দেই। কি শোনাবো? আপনারা কি পক্ষে আছেন? শোনাবো? মা বোনদের জন্য 2 মিনিট পর্দার আড়াল যারা আছেন, বলে হুজুর পর্দার আড়াল আনে, এখন সবাই তো বাইরে, কথা কয় না রে। এখন আর বলা লাগে না পর্দার আড়ালে সম্মানিতা মা বোনের, এখন বলাই যে পর্দার বাইরের মা বোনেরা। কারণ এখন পর্দা চলে গেছে খালি টিভির পর্দার, সিনেমার পর্দা, অরিজিনাল পর্দার বড় অভাব। আর একটু আস্তে কোন ঠিক, এই কথা বললে হুজুর সুবিধা না। হুজুর বাসায় আসবে, হুজুরকে আমি মেহমানদারি করে আমার ডাইনিং টেবিলে বসে হুজুরকে আমি নিজের হাতে খাওয়াবো, সেই হুজুর এলে আসলে হুজুর। নাউজুবিল্লাহ বাড়ি যাই কইয়েন। মা বোনরা মনে মনে খেপতেছে, এই হুজুরের এবারও আনতে কইছে কেডা? রাগ হইলেও বলবো, জীবনেও যদি আর আমার বাজানে আমার আইতে নিষেধ করে তারপরও কম কইতেই থাকি। আমার মা বোনদের কি হৃদয় থেকে বলবো রে, আমার একটু কানটা লাগাও, মাইকের সাথে কান লাগাই দাও, আমার বয়ান না নবীর বয়ান শোনো। আল্লাহর হাবিব তোমাদেরকে কি বলেছেন? নবী বলেছেন, ও জগতের নারীরা 4টা আমল করবা, 4টা। যদি 4টা আমল কইরা দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে যাইতে পারো, আমার আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের সব দুয়ার খুলে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী বলেন, জগতের নারীদের 4 কাজ। একটু হাত জায়গায় বলেন কয় দফা? 4 দফা কাজ। কয় দফা? হাত জায়গায় বলেন কয় কাজ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ মুখস্থ করতে হবে। 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি? মা বোনদের জন্য 5 ওয়াক্ত, আর যুবকদের জন্য খালি সপ্তাহে 1 ওয়াক্ত। কি শুক্রিয়া মুসল্লি আছে না এখানে? কথা বলেন আছে না নাই? খালি বার্ষিক মুসল্লি, ঈদ আর কোরবানির মুসল্লি, এরকম মুসল্লি মিরপুরে নাই। এ বাবা জোরে বলেন আছে না নাই? হায় রে যুবক, দুনিয়াতে তুমি যাকে এত বেশি ভালোবাসো, যে বন্ধু তোমাকে অনেক ভালোবাসে, প্রত্যেকদিন কোন বন্ধু তোমাকে 5 বার ফোন করে বলে না, এ দোস্ত আসো আমার বাসায়, আসো বেড়াইতে আসো, এমন কোন বন্ধু আমার নাই। আমার যুবকের থাকতে পারে প্রত্যেকদিন দোস্ত 5 বার ফোন করে বলে আমার বাসায় বেড়াইতে আসো, এরকম কোন বন্ধু কি আমাদের আছে? মনে হয় তো নাই। কিন্তু আল্লাহ পাক তোমার আমার কেমন বন্ধু, মুয়াজ্জিনকে মসজিদে ফিট করে রেখেছেন, আর মুয়াজ্জিন দিয়ে আল্লাহ পাক তার বাড়ি আপনাকে আমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, ডাকে না? কথা বলেন ডাকে না? আল্লাহ পাক মুয়াজ্জিনকে ফিট করে রেখেছেন, এই মুয়াজ্জিন আমার ঘরে ডাক মানো, এ বান্দা আসো আমার ঘরে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বান্দার মনের মধ্যে প্রশ্ন, নামাজ পড়লে হবে কি? মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বান্দাকে শোনায় দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আসো আসো, নামাজ পড়লেই তোমার জিন্দেগি সফল হবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সফলতার দিকে আসো বান্দা, কল্যাণের দিকে আসো। বন্ধুর বাড়ি তোমাকে এত বেড়াইতে মনে চায়, শ্বশুর বাড়ি এত যাইতে মনে চায়, তোমার কোম্পানির মালিকের বাড়ি এত বেড়াইতে মনে চায়, তো যাইতে মনে চায়, চাকরি অফিসে এতবার যাইতে মনে চায়,
মাওলার ঘরে কি একটা বারো হৃদয়টাকে টান মারে না যে হায় হায় মালিক তো মুয়াজ্জিন ফিট করে আমাকে বারবার তার ঘরে ডেকে ডেকে আমাকে দাওয়াত দিচ্ছেন, কল্যাণের পথে ডাকতেছেন। একটু বিনয়ের সাথে বলবো রে যুবক ভাই, মা বন্ধুর জন্য 5 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য কয় ওয়াক্ত? জোরে কন না কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন না কয় ওয়াক্ত? কয়দিন? আজীবন। জোরে বলেন কয়দিন? আওয়াজ করে বলেন না কয়দিন? মালিক যতদিন বাঁচায় রাখে, মালিক যতদিন বাঁচায় রাখে, টাকা লস হয় হোক, সম্পদ লস হয় হোক, ব্যবসা কম হয় হোক, মালিকের গোলামি ফরজ ইবাদত নামাজকে ছাড়া যাবে না। যতদিন বাঁচবো নামাজ আজ থেকে ওয়াদা করব, যতদিন বাঁচবো নামাজকে ছাড়বো না। একটু আল্লাহ পাকের দরবারে ওয়াদা করার ক্ষেত্রে দুটো হাত তুলে একটু সকল আওয়াজ তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বাবা নামাজ ছাড়া যাবে? বলেন না বাবা নামাজ ছাড়া যাবে? একটু গভীর মনোযোগ। নবী আমার বললেন একজন নারীর 4 কাজের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। বলেন 4 কাজের প্রথম কাজ কয় ওয়াক্ত নামাজ? 2 নম্বরে কাজ হলো রমজানের রোজা। 3 নম্বরে কাজ ইজ্জতকে হেফাজত করা। খাস পর্দায় না থাকলে কি ইজ্জত রক্ষা হয় না যায়? কথা কয় না? খাস পর্দা ছাড়া কি ইজ্জত রক্ষা হয় না? ইজ্জত নষ্ট হয়। এই ওয়াজ করলে হুজুর ভালো না, এই ওয়াজ করলে হুজুরের প্রতি আর মন ভালো থাকে না। আমি বলি রে মা, জগতে কোনো নারীদেরকে আল্লাহ নবুয়তি দেয় নাই, কিন্তু ওই নারীদের পেট থেকে আল্লাহ পাক জগৎ জোড়া আল্লাহ পাক 1,23,999 জন নবী রাসূল শুধু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া বাকি সবাইকে আল্লাহ পাক নারীদের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? রে মা, তুমি জানো না তোমার দাম কত, তোমার মর্যাদা কত? রাসূল বললেন ও জগৎবাসী, তোমার মায়ের হক 3 বার, তোমার বাবার 1 বার। তোমরা তো অধিকার রক্ষার জন্য ঝাঁপায় পড়ছো ময়দানে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। জগৎ দেখার জন্য নামতে হবে না। যদি খাস পর্দায় থেকে আমলের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো, রাসূল বললেন 4টা আমল যদি ঠিক মতো কইরা যাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, খাস পর্দা, খাস পর্দার সাথে যদি দুনিয়ার বিশৃঙ্খল পরিবেশ, দুনিয়ার অন্য অপরাধের থেকে নিজেকে আড়াল করে যদি তুমি তোমার ইজ্জত আব্রু রক্ষা করে চলতে পারো। আর 4 নাম্বার কাজ, যখন তোমার বিয়ে হয়ে যাবে, যখন তোমার বিবাহ শাদী হয়ে যাবে, যদি তোমার স্বামীর অনুগত স্ত্রী তুমি হইতে পারো, স্বামীর কথা মতো চলতে পারো, স্বামী যদি শরীয়তের ভিতরে তোমাকে চলতে বলে, শরীয়তের ভিতরে যদি তোমাকে হাঁটতে বলে, তোমাকে চলতে বলে, যদি তুমি স্বামীর অনুগত স্ত্রী হইতে পারো, রাসূলুল্লাহ বলে দিয়েছেন উম্মতের নারীরা শোনো, আল্লাহ পাক 4 কাজের বিনিময়ে 8টা জান্নাতের সব দুয়ার তোমাদের জন্য খুলে দিয়ে বলবেন, রে আমার প্রিয় বান্দী, আজকে তাকায় না কিয়ামতের ময়দানে জান্নাতের সব দরজা আমি আল্লাহ পাক তোদের জন্য খুলে দিয়েছি। যেই দরজা দিয়া মনে চায় আজ সেই দরজা দিয়া আমি মালিকের চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে যা। তাহলে মা বোনদের কাজ কয়টা? 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে খাস পর্দা। খালি পর্দা কি কথা বলেন না কেন? খালি পর্দা। এখন তো পর্দা অনেক আধুনিক ইসলাম এসে খালি পর্দা সহজ করে দিয়েছে। বলে হাত খোলা রাখলে সমস্যা নাই, পা খোলা রাখলে সমস্যা নাই, চেহারা কুলি কুলি হাঁটলেও সমস্যা নাই, তাতেও পর্দা আদায় হয়। কি দোকানের দরজা জানলা সব বন্ধ করে যদি শাটারটা খুললে রাখে, দোকান চুরি হয় না? কথা বলে এখন দোকান চুরি হয় না? সাবধান, পর্দার মাসালা এতটা সহজ নয়। ফিতনা যত বেশি, পর্দা তত কঠিন হবে। কি কথা বলেন না কেন? যেই জমানায় একটা রং নাম্বারে কল আসছে, ফোনটা রিসিভ করে হ্যালো, যেই দেখছে একটা মেয়ের কণ্ঠ, ওই পুরুষটা রাত্রে 11টা পরে মিস কল মারে।
কি কথা বলেন না কেন? খালি একটু কল হ্যালো মহিলা কণ্ঠ শুনে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেখানে একটা নারীর যদি চেহারাই যদি রাস্তাঘাটে দেখা যায়, বলুন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আরো কম না বেশি? জোরে বলুন ভাই, কম না বেশি? সাবধান। এই জগতের মধ্যে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন তাদের ইতিহাস তালাশ করুন, তাদের মা খাস পর্দা নিশি ছিল। কি কথা বলেন না কেন? মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার আম্মাজানের ঘটনা বলতে গেলে দীর্ঘ সময় যাবে, সেদিকে যাব না। যখন তার বাবা বিবাহ করলেন, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা জান বললেন, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটার হাত নাই, পা নাই, চোখ নাই, কথা বলতে পারে না, বোবা, কানে কথা শোনে না, চোখ দিয়ে কিছু দেখতে পারে না, সে হাত দিয়ে কিছু ধরতে পারে না, মুখ দিয়ে কিছু বলতে পারে না। যখন তাকে লাইলাতুল জোফাব যখন তাকে বাসরে দেওয়া হলো, আবু সালেহ মুসা জঙ্গি বাসর ঘর থেকে এক দৌড় মেরে বেরিয়ে আসছে, শ্বশুরকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, মানুষ মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা কয়, এত মিথ্যে কথা বলে? বাবা কি বুঝি নাই? আপনি বলেন আপনার মেয়ের হাত নাই, চোখ নাই, মুখ দিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, আমি বাসর ঘরে ঢুকে দেখলাম পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে আমার বাসরে বসে আছে। কি বললেন আপনি যে আপনার মেয়ের চোখ নাই, কান নাই, হাত নাই, লুলা, খরা, আতর? আবু সালেহ মুসা জঙ্গি শ্বশুর আব্বা তখন বললেন, বাবা আমি কেন বলেছি আমার মেয়ের হাত নাই? কারণ আমার মেয়ে দুইটা হাত দ্বারা আমার মেয়েটা জীবনে কোনো গুনাহ করে নাই। আমার এই মেয়েটা কখনো দুইটা পা দিয়ে পর্দার বাইরে কখনো যায় নাই। আমার মেয়েটা কখনো দুইটা কানে কখনো কোনো গান শোনে নাই। আমার মেয়েটা দুটো চোখে কখনো কোনো অপরাধ, কোনো পরপুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় সুধী, এইরকম নারীর পেট থেকে তো আল্লাহ পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো জগৎ যারা ওলি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। একবার আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? অতএব যে নারীর চেহারা, সুরাত, পেট, পিঠ রাস্তাঘাটের পরপুরুষ দেখে যায়, এ ভাই খোদার কসম ওই নারীর পেট থেকে কখনো আল্লাহর ওলি সন্তান জন্ম হতে পারে না। কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে কি চাও তুমি বলো, তোমার দরখাস্ত, তোমার চাওয়া কি বলো, যা চাইবে আমি আলী তোমাকে তাই দিতে রাজি আছি। হযরত ফাতেমা তো জোহরা গভীর রাত স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, স্বামী রে আমি চাই তাহাজ্জুদের নামাজ আপনি যখন আদায় করে যায় নামাজে বসে থাকবেন, রব্বে কারীমের দরবারে দুটো হাত তুলে আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ পাক আমি ফাতেমাকে যেন তার প্রিয় হিসাবে কবুল করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত ছুড়ে দিলেন, আল্লাহ আপনি আমার ফাতেমাকে কবুল মঞ্জুর করেন, আপনি ফাতেমাকে জান্নাতি সমস্ত রমণীদের সরদার হিসেবে কবুল করে নেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছু সময় পরে যখন ফজরের নামাজের আজান হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে হাজির হলেন ফজরের নামাজ আনতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে চলে আসলেন। কিছু সময় পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরিল হাজির। নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবা কেরামদেরকে নসিহত করছেন, আলোচনা করছেন, দ্বীনের তালিম দিচ্ছেন। রাহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া মুস্কি হেসে হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু ভিআইপি সংবাদ নি, আপনি রাসূলুল্লাহর কাছে আমি জিবরিল হাজির হয়ে গিয়েছি। যে কি সংবাদ? বলে আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার তো কপাল খুলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়েকে কন্ডিশন দিয়েছে, খবরদার ফাতেমা তোমার আমার মাঝে রাত্রিবেলায় যা কিছু ঘটলো দুনিয়ার কাউকে বলবা না, কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি তার দোস্ত, আপনার কাছে আপনার কলিজার টুকরা সন্তানের সফলতার সংবাদ কিভাবে না পৌঁছে দিয়ে পারেন
এই জন্য আমি জিবরিলকে আপনি রাসূলুল্লাহর খেদমতে পাঠিয়ে দিয়েছেন। কি হয়েছে ভাই জিবরিল বলো? বলে গভীর রাত, আপনার মেয়ে ফাতেমা আপনার জামাতা আলীর জন্য পানি হাতে করে দাঁড়িয়েছিল। হযরত আলী খুশি হয়ে আপনার মেয়ের জন্য দোয়া করেছে, আয় আল্লাহ আপনি আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারনি হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে আপনার মেয়ে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি রমণীদের সরদারনি হিসেবে মঞ্জুর করে ফেলেছেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বড় খুশি। ফাতেমাতুজ জোহরার হুজরে মোবারকের দরজায় গিয়ে দুপাশে হাত দিয়ে বললেন, ইয়া ফাতেমা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ডাকে সাড়া দিলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, কি হয়েছিল গভীর রজনীতে? হযরত ফাতেমাতুজ জোহরা আবার জবাব দিচ্ছেন, আব্বাজান এখন আমি কি জবাব দিব? স্বামীর কাছে ওয়াদা করে যে রাত্রিবেলা যা কিছু হয়েছে পৃথিবীর কাউকে বলবো না। আপনি আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন, আপনি তো জিজ্ঞেস করে ফেলেছেন, এখন কি করব? স্বামীর কথা ঠিক রাখবো নাকি আপনার প্রশ্নের জবাব দিব? সুবহানাল্লাহ। কোন মা বোনদেরকে আবার বলছি, একটু কানটাকে সজাগ করে দাও রে মা। মুহূর্তটা কত কঠিন মুহূর্ত। একদিকে স্বামীর কাছে ওয়াদা, অপরদিকে বাবা জিজ্ঞেস করেছেন। রাহমাতুল লিল আলামিন সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন, রে ফাতেমা, যদি তোমার স্বামী তোমার কাছে কথাটি আমানত রাখি, খবরদার খবরদার, আমি তোমার বাবা হতে পারি, কিন্তু এই মুহূর্তে তুমি আমার কথা শুনলে হবে না, তুমি তোমার স্বামীর আমানত রক্ষা করতে হবে। স্বামী মাঝে মধ্যে কিছু গোপন কথা বলে, বলে বিবি রে, এটা আমার অমুক জায়গার দলিল, এটা গোপন কাগজ, খবরদার কাউকে দেখাইও না। কিছু গোপন কথা, কিছু গোপন কাগজ স্ত্রীর কাছে জমা করে না? বলেন না, জমা করে কি করে না? যেই না স্বামীর সাথে কথা ডাইনে থেকে বামে যায়, আলেগনে কলে যায়, স্বামীর গোপন কাগজ ওপেন করে দিয়া স্বামীর কপালে 12টা বাজায়, এরকম মানি, এরকম নারী এই বাংলার জমিনে আছে না নাই? এ বাবা আওয়াজ করে বলেন, আছে না নাই? সাবধান, আমার মা বোনদেরকে বলছি, রে মা, তোমার স্বামী তোমার কাছে যা আমানত রাখেন, খবরদার তার খেয়ানত করার অধিকার তোমার নাই। নবী আমার বলেছেন, এই জগতের মধ্যে কোন নারী যদি ইন্তেকাল করে আর তার স্বামী যদি বলে না আমার স্ত্রী বলো ভালো ছিল, আমার স্ত্রী বলো আল্লাহ ওয়ালা ছিল, রাহমাতুল লিল আলামিন বলেন সেই নারীটা নিশ্চিত জান্নাতি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় সুধী, একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, রাত্রিবেলা যা কিছু ঘটেছে তুমি বলতে হবে না। আল্লাহ পাকের যে পার্সোনাল সাংবাদিক আছে হযরতে জিবরিল, সবকিছু আমি রাসূলের কাছে খুলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন তবে সুসংবাদ হলো এই যে আল্লাহ পাক তুমি ফাতেমাকে আলীর দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতি সমস্ত রমণীদের সরদারনি হিসেবে কবুল করে নিয়েছেন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদারনি হিসেবে আল্লাহ পাকের কাছে মঞ্জুরি পেলেন, বাবার দোয়া না স্বামীর দোয়া? জোরে বলেন না, বাবার দোয়া না স্বামীর দোয়া? মা বোনদেরকে বলবো, রে মা, আমার কথায় কষ্ট নিও না, বেজার হইও না, এই 4টা গুণ অর্জন করার চেষ্টা করো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে খাস পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা কাজ করবে, আল্লাহ 8টা জান্নাতের সব দরজা তোমাদের জন্য খুলে দিবেন। এবার আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছিলেন, সেই দোয়াটা করেছেন কি মাগরিবের পরে না ভোর রাতে? কথা বলেন, মাগরিবের পরে না তাহাজ্জুদের পরে? এ ভাই, নবী বলেছেন, উম্মত রে, 2 সময়ের দোয়া আল্লাহ ফিরায় না, বেশি কবুল করে না। 1 নম্বর সময় ফরজ নামাজের পরে, 2য় সময় শেষ রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ পাক বান্দার থেকে বেশি বেশি কবুল করে নেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অতএব ওই মালিকের কাছে চাওয়া দরকার আছে না নাই?
বুঝে বলেন মালিকের কাছে দরখাস্ত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য অগণিত দোয়া শিখিয়েছেন। ও বান্দা, সন্তান লাগবে, এইভাবে দোয়া কর। সম্পদ লাগবে, এইভাবে দোয়া কর। দুনিয়ার কল্যাণ লাগবে, এইভাবে দোয়া কর। পরকালীন নাজাত লাগবে, এইভাবে দোয়া কর। আল্লাহ পাক অসংখ্য দোয়া আপনাকে আমাকে কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন, দিছে না দেয় না? আল্লাহ পাক আপনাকে আমাকে কিভাবে সন্তান চাইতে হবে মালিকের কাছে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ও বান্দা, তোমার সন্তান লাগবে, এইভাবে চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন। চাইতে হবে তো এইরকম। আর যদি বলে আল্লাহ আপনি আমারে গোড়া দশে পোলা দেন, কি কথা কর না, কোঠা দশে পোলা দেন, ঠিকই 10টা হইছে, চাইছে যেরকম পাইছে সেই রকম। কিরকম 10টা হইছে? কিরকম? চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, সন্ত্রাস, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, আফিনখোর, একদম 10 অফিসের 10 জন প্রিন্সিপাল। কি কথা কর না? আর মালিকের কাছে চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। দিছে কেমন করে? সন্তান একটা। জোরে কোন কয়টা? সন্তান দিছে আল্লাহ একটা। ওই একটা সন্তান হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, কারি, শিল্পী। কথা কয় না কেন? সন্তান কয়টা? এ দোস্ত, আল্লাহ এক সন্তানের মধ্যে ওই রকম 10 সন্তানের ভালো যত গুণ, এক সন্তানের মধ্যে সব গুণ দিতে পারে কি পারে না? চাওয়ার মতো তো চাইতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা তো চাইতেও পারি না। কিভাবে চাইবো তাও তো বুঝি না। মাজারে যায় চাই, বাবা আমাকে একটা পোলা দেন। গাদা কোথাকার। কি কোনো বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া? আওয়াজ করে, কোন বাবার সন্তান কোন ক্ষমতা আছে কোন বাবার সন্তান দেওয়া? বান্দা চাইবে কার কাছে? হাত তুলে বলেন, বান্দা চাইবে কার কাছে? বান্দা তো আল্লাহর কাছে চাইবে। কোন আলেমের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারের কাছে না। বান্দা চাইবে একমাত্র আল্লাহর কাছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমার ওস্তাদ বলতেন, বাবা চাওয়ারও যোগ্যতা লাগে, সবাই খয়রাত করতে পারে না। মনে করেন একজন দোকানদার মনে করেন জসিম ভাই দোকানদার, জসিমকে যাই বলতেছে, হে জসিম, তাড়াতাড়ি আমার 10টা টাকা দাও, আমি একটু চা খাবো, পান খাবো। এইরকম যদি যে জসিমকে ধমক মারে, তাড়াতাড়ি 10টা টাকা দাও, বলেন কি টাকা দেয় না থাপ্পড় দেয়? বেটা তুমি ধমকাই করো, খয়রাতি চাও টাকা, ধমক মারো। তার মানে চাওয়ার মতো তো তোমার একটা সিস্টেম লাগবে। যেই যদি বলে ভাই রে আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, অনেক দিন ধরে কিছু খাই না, 2 দিন ধরে কিছু খাই না, একটা রুটি খাবো, একটা চা খাবো, আমার 10টা টাকা দাও। তো ওই দোকানদার জসিম খুশি হয়ে চিন্তা করে, দেখছো লোকটা কি সুন্দর চাইছে আমার কাছে। লোকটা চাওয়ার একটা ঢক আছে, চাওয়ার একটা ডিজাইন আছে, লোকটা চাওয়ার কায়দাটা ভালো। 10 টাকা না দিয়া একে চা খাওয়ায়, পান খাওয়ায়, রুটি খাওয়ায়, কলা খাওয়ায়। কথা কর না কেন? চাইছে ভালো করে, এই জন্য পাইছে বেশি। সেই জন্য চাইতে তো হবে আল্লাহর কাছে, চাওয়ার মতো তো চাইতে হবে। কি ভাই কথা বলেন না কেন? আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে হবে। আমরা তো চাইতেও পারি না। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন, মেহেরবানি করে ইয়া রাসূল আমাকে কিছু দান করা যায়? আল্লাহর হাবিব এত খুশি হলেন, ও সাহাবী কি লাগবে তোমার বলো? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বিনা সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি দরকার? আপনি বলেছেন কি দরকার তা যেন চেয়ে নেই। ওগো নবীজি আমি চাই কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহর সঙ্গে এক জান্নাতের মেহমান হব। রাসূল বললেন, যাও তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে
মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে, কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে। বলুন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা, আরো জবান ছেড়ে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বান্দা চাইবে কার কাছে? বলেন না চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে দুনিয়ার কল্যাণ আমরা চাই, কথা কয় না? দুনিয়ার কল্যাণ চাই, পরকারের কল্যাণ চাই। কিভাবে চাইবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। রব্বে কারীম কোরআনে কারীমে বলে দিচ্ছেন, রে বান্দা, দুনিয়ার কল্যাণ চাও এইভাবে চাও, পরকারের কল্যাণ চাও তো এইভাবে চাও। আল্লাহ শিখায় দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا আয় আমার পরওয়ারদিগারে আলম, আমাদের মহান মালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও মালিক দুনিয়ার কল্যাণ দান করেন, অফিল আখিরাতে হাসানা, পরকালীন কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের বিভীষিকাময় কষ্ট ওই শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করেন। কি আমরা খালি দোয়া করি কিন্তু অর্থ বুঝি না যে কি বলি, কি কথা কর না কেন? প্রিয় হাজিরিন ভাইরা আমার, অতীব আপনি আমি গোলাম হিসাবে চাইবো কার কাছে? দু হাত জায়গায় বলেন তো, চাইবো কার কাছে? নামাজের পরে কি চাওয়া চলবে না থামবে? জোরে বলেন, চলবে না থামবে? শেষ রাতে চলবে না থামবে? বরকতময় জায়গায় যাই দোয়া করবেন, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন, নবীর রওজার কিনারায় যাই দোয়া করবেন, আল্লাহর ওলিদের মাজার শরীফের জিয়ারত করে দোয়া করবেন, বাপ মার কবর জিয়ারত করে দোয়া করবেন, উস্তাদ মুরব্বিদের কবর জিয়ারত করে দোয়া করবেন। কি দোয়া করা দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, দোয়া করা দরকার আছে না নাই? ওই যে মা বাবাকে কবরে শোয়ায় দিয়ে আসছে, বছরের পর বছর পার হয়ে যায়, একবার মা বাবার কথা স্মরণ করে না, এরকম হতভাগা সন্তান জমিনে আছে না নাই? যে মা বাবা সবকিছু আপনার আমার জন্য ত্যাগ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করলেন, ওই আম বাগান, কলা বাগান, হ্যাঁ, রাস্তার কিনারায়, পুকুরের পাড়ে, এলাকার গুরুস্থানে শোয়াই দিয়েছেন, একবারের জন্য মা বাবার কবরের কিনারায় দাঁড়ানোর সময় হয় না। এটা কখনো আদর্শ সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কবরের কিনারায় দাঁড়ায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার নেককার আল্লাহওয়ালা হয়, এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষার বিকল্প রাস্তা নাই। প্রিয় হাজিরিন, অতএব আসুন আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার আল্লাহওয়ালা বানানোর উদ্দেশ্যে
আপনা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনমুখী করি, আল্লাহমুখী করি, রাসূলমুখী করি, কোরআনমুখী করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মদিনাতুল উলুম মাদ্রাসা, আমার বাবা আমার পাশে বসে আছেন, এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতায়, দোয়ায়, নেক নজরে, কেউ সন্তান দিয়ে, কেউ ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের সন্তানদেরকে দিয়ে এই দ্বীনি শিক্ষার এই মারকাজের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনি ভাগ্যবান নিঃসন্দেহে। এই জমিনের মধ্যে ওই মায়ের সন্তান তো আদর্শ সন্তান, যেই মায়ের সন্তানটা দ্বীন শিখছে, আর ওই মা তো আদর্শ মা, যে মা তার সন্তানকে দ্বীন শিখাতে সুযোগ পেয়েছে। কি কথা বলেন না কেন? আমরা তো ছেলেকে একটু মেধা ভালো, এটাকে কেজিতে পড়াই, কথা কন না কেন? একটু ব্রেন ভালো হলেই বলে ওটাতে ডাক্তার বানাবো, আর কোন মতে দেখ ডাইনে তাকাইলে বামে চায়, এরকম কথা বলেন না কেন? ডাইনে তাকায় বামে দেখে, কোন মতে হাঁটতে চলতে পারে না ভালো, একটু মেধাও দুর্বল দে, ওইটা কোন মতে লিল্লে বোর্ডিং এ দে, কথা কন না কেন? একটু মেধাবী ছাত্রটাকে যদি আপনি কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করেন, 7 বছর 8 বছরের কোরআনের হাফেজ বিশ্ব জয় করে বাংলার জমিনে ফিরে আসবে। কি কথা বলেন না কেন? গত বছরে বলেছিলাম, আমরা এদেশে আমাদের অনেক খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলার টাইগারদেরকে পাঠাই বিভিন্ন দেশে, এরা বিড়াল হয়ে ফিরে আসে। চলে যায় টাইগার, দেশে ফিরে আসে শিয়াল। আর বাংলার জমিন থেকে ছোট্ট সন্তান কোরআনে হাফেজ চলে যায় বাংলার জমিন থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার ইনভেস্ট করে না, আপনি আমি লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করি না, তারা বিশ্ব জয় করে বাংলার সবুজ লাল সবুজের পতাকার সম্মানকে উড্ডীন করে, লাল সবুজের পতাকাকে সম্মান উচ্চ আসনে অলংকৃত করে বাংলার মানুষের, কোটি মানুষের হৃদয়টাকে আনন্দিত করে, আন্দোলিত করে বাংলার জমিনে সগৌরবে ফিরে আসে। এই বাংলার জমিনে এরকম প্রমাণ, হাজার হাজার প্রমাণ আছে না নাই?